বন্ধ দরজার রহস্য খুঁজে পায় শ্রদ্ধা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিকের 329তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে। তো মূল ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাই রান্নাঘরে সবাই রান্না করার জন্য কাটাকুটি করছিল। তারপর সোনিয়া বলে, ঝগড়া করে তো বাজারগুলো নিয়ে এসেছি, কিন্তু এই বাজারে সবার খাবার কিভাবে হবে? তখন পেছন থেকে শ্রদ্ধা সব শুনতে থাকে। তখন ঋতু পিসি ইচ্ছা করে পেটে ব্যথার নাটক করতে থাকে। তারপর তনুজা বলে, আমারও ভয় লাগছে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তারপর শ্রদ্ধা সেখানে আসে, ডাল চাল সবজি সব একটা কড়ার মধ্যে ঢেলে দেয়, দিয়ে বলে, বাজার কম দেখে সবার শরীর খারাপ হচ্ছে, শরীর খারাপের একটা ওষুধ আছে, যাতে শরীর খারাপও হবে না, আবার সবার পেটও ভরে যাবে, খিচুড়ি বানানো যাক। তারপর নয়না দেবী বলে, বাজারের জন্য ওই রাগিনীর সামনে ভিক্ষে অবধি চেয়েছো, যদি আমি পারতাম ওই রাগিনীকেই বাড়ি থেকে একেবারের জন্য বার করে দিতাম। শ্রদ্ধা বলে, গণেশ পুজো আসার আগে সব ঠিক হয়ে যাবে। তখন তনুজা বলে, ঘরে পয়সা থাকার পরেও খাবারের জন্য লোকের সামনে ভিক্ষে করতে হচ্ছে আমাদের। তখন শ্রদ্ধা বলে, আমাদের বাড়িতে গণেশ পুজো হওয়ার আগেই সব ঠিক হয়ে যাবে। তখন ঋতু পিসি বলে, নিচে ওই শয়তানটা আছে, ও আমাদের পুজো করতে দেবে? তখন শ্রদ্ধা বলে, আমরা যতটা গণেশ ঠাকুরকে মানি ও ততটাই মানে, আমার মনে হয় ও গণেশ ঠাকুরকে আমাদের বাড়িতে আনতে দেবে। তারপরে একে একে সবাই কাজে লেগে যায়, আর শ্রদ্ধা ভাবতে থাকে যে কাল গণেশ পুজোতে ওই ঘরের রাজটা আমাকে বার করতেই হবে। পরের দিন দেখা যায় সবাই দাঁড়িয়ে আছে, আর অভয় গণেশ ঠাকুরটা নিয়ে মন্দিরের সামনে রেখে দেয়। তারপরে সবাই সেখানে দাঁড়িয়ে প্রণাম করতে থাকে, আর অভয় সাইডে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন শ্রদ্ধা অভয়কে বলে, অভয় কি হয়েছে, তোমার চোখে জল? তখন অভয় বলে, প্রথমবার আমাদের বাড়িতে উৎসব হচ্ছে, আর আমার দাদা নেই, আমার দাদার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। তখন অভয়ের বাবা অভয়ের কাছে এসে বলে, হ্যাঁ অভয়, এই প্রথমবার দিলীপ দাদাও আমাদের সাথে নেই। তারপরে অভয় পুরনো সব কথা বলতে থাকে, সবাই সেখানে কাঁদতে থাকে। তারপরে নয়না দেবী বলে যে বরুণ কীর্তিকে ফোন লাগিয়েছিলাম আজ, কিন্তু ওদের ফোন লাগছে না, কেন জানি না, ওরা আমাদের সাথে হয়তো কথা বলতে চায় না। তারপরে ঋতু পিসি বলে, তুমি নিজেকে সামলাও বৌদি, কিন্তু একটা জিনিস, ওরা দুজন আচানক গায়েব হয়ে গেল, না ফোন না মেসেজ। তখন অভয় বলে, আমি মেসেজ করেছিলাম, আমি ভাবলাম কল করলে হয়তো তুলবে না, তাই আমি মেসেজ করেছিলাম, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। তারপরে শ্রদ্ধা বলে, কেন জানি না, আমার এরকম মনে হচ্ছে ওরা আমাদের আশেপাশেই আছে, আমাদের সাথেই আছে, আর গণেশ ঠাকুর যখন আমাদের বাড়িতে এসেছে তখন আমাদের পরিবারকে আবার এক করে দেবে। তারপরে ওরা পুজো শুরু করে দেয়। এদিকে দেখা যায় রাগিনী তার লোককে বলে, তুমি এখানে লক্ষ্য রাখো, আমি উপরে যাচ্ছি পুজো করতে, এই ঘরের আশেপাশে যেন কেউ না আসে, খেয়াল রেখো। তখন সেই লোকটি বলে, হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। তারপরে রাগিনী উপরে চলে আসে, শ্রদ্ধারা সেখানে পুজো করছিল। তখন রাগিনী মিষ্টি এনে শ্রদ্ধার হাতে দেয়, শ্রদ্ধা ঠাকুরের সামনে মিষ্টিটা রেখে দেয়। তারপরে তারা পুজো করতে থাকে, আর শ্রদ্ধা সেখান থেকে চলে আসে, আর এসে দেখে রাগিনী লোকটা পাহারা দিচ্ছে। শ্রদ্ধা তখন সেখানে লুকিয়ে যায়। তারপরে সেই লোকটা কিছু একটা সন্দেহ হয়, তারপরে সে সেখান থেকে বাইরের দিকে চলে আসে, আর এদিকে শ্রদ্ধা একটা ঝাড়ু আর রুমাল নিয়ে সেই ঘরটার দিকে যায়। আর শ্রদ্ধা যেই ঘরটা খুলে ভিতরে যাবে তখন রাগিনী শ্রদ্ধার হাত ধরে টানে। রাগিনী শ্রদ্ধাকে বলে, তোমার পুরো পরিবার উপরে, আর এখন কি দরকার পড়েছে তোমার এখানে আসার? তোমাকে তো বারণ করেছিলাম না এখানে আসতে। তখন শ্রদ্ধা বলে, আসলে এখানে ভীষণ একটা গ্যাস লাগছিল, তারপরেও আমাদের বাড়িতে আজ গণেশ ঠাকুর এসেছে, তাই বাড়িটি সাফ করা দরকার, তাই এখানে এসেছি আমি। আর তুমি এত চিল্লাচ্ছ কেন? এরকম মনে হচ্ছে যেন তোমার কোনো চুরি আমরা ধরে ফেলেছি। তখন শ্রদ্ধা আবার ঘরের ভিতরে ঢুকতে যাবে, আর রাগিনী আবার হাত ধরে টানে, আর রাগিনী বলে, এ আমার ঘর, শ্রদ্ধা কোথায় সাফ সাফাই করতে হবে না করতে হবে সেটা আমি বুঝবো, আর এই ঘরে সাফ সাফাই হয়ে গিয়েছে, তুমি যাও এখান থেকে, বাইরে ধুলো পড়তে আছে সেটা তোমার চোখে পড়ছে না, যাও কাপড় নাও আর উপরে চলে যাও। শ্রদ্ধা সেখান থেকে চলে যায়, আর নিচে গিয়ে ঘর মুছতে থাকে। তারপর রাগিনী সেখান থেকে শ্রদ্ধার কাছে এসে বলে, আমাকে একটা গল্প শোনাও, আমার গল্প শোনার খুব ইচ্ছা হচ্ছে। শ্রদ্ধা বলে, এখানে পাখামো হচ্ছে? তখন রাগিনী বলে, যেটা বলছি সেটাই করো। তখন শ্রদ্ধা উঠে একটা গল্প বলতে থাকে। শ্রদ্ধা গল্প বলতে বলতে হাসতে থাকে। তখন রাগিনী বলে, ব্যাস ব্যাস, আর গল্প বলতে হবে না, তুমি যাও এখান থেকে।
তখন শ্রদ্ধা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তখন রাগিনীর লোকটা রাগিনীকে বলে, মনে হয় এর কোনো ডাউট হয়নি, নয়তো ওর ওই খারাপ গল্পে নিজেই এত হাসতো না। দিকে দেখা যায় অভয় ঋতু পিসিকে জিজ্ঞাসা করে, শ্রদ্ধাকে দেখেছো? অনেকক্ষণ দেখি না শ্রদ্ধাকে। তখন নয়না দেবী বলে, ওই রাগিনী আসার পরেই ও চলে গেছে। অভয় বলে, ওই রাগিনী শ্রদ্ধার পেছনে একদম হাত ধুয়ে পড়েছে, জানি না আবার কি গন্ডগোল করে, আমি গিয়ে দেখছি। তখন সেখানে শ্রদ্ধা হাসতে হাসতে চলে আসে। তখন সবাই ওকে বলে, তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? তখন শ্রদ্ধা বলে, রাগিনী আমাকে বলে একটা গল্প শোনাও, আর আমি ওকে একটা গল্প শোনাই, আর আমার গল্প শুনে আমার নিজেরই হাসি পাচ্ছে। তারপরে শ্রদ্ধা আচানক কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ে। অভয় তখন বলে, কি হয়েছে? তখন শ্রদ্ধা বলে, ওখানে বরুণজি আর কীর্তি বলে কাঁদতে থাকে। তখন নয়নাজি বলে, কি হয়েছে শ্রদ্ধা? বরুণ আর কীর্তি কি, বলো আমাদেরকে। তখন শ্রদ্ধা বলে, আমি ওই ঘরের রাজটা বার করেছি। তারপরে শ্রদ্ধা বলে, বরুণজি আর কীর্তি ওই ঘরের ভিতরে মুখ আর হাত পা বেঁধে রেখেছে রাগিনী ওদেরকে। তখন অভয় বলে, কীর্তি আর দাদা তাহলে এখানে? তখন শ্রদ্ধা বলে, হ্যাঁ অভয়, রাগিনী ওদেরকে এই ঘরে বন্দি করে রেখেছে। তখন অভয় বলে, ওদের অত বড় সাহস, ওরা প্রথমে তো এসব করেছিল আর এখন এসব করছে, আমি গিয়ে ওকে পুলিশ কমপ্লেন করব, ছাড়বো না আমি ওকে। তখন শ্রদ্ধা অভয়কে আটকায়। তখন অভয় বলে, আমাদেরকে লেট করা উচিত নয়, না হলে ভয়ঙ্কর কিছু করতে পারে ওদের সঙ্গে রাগিনী। তখন অভয়ের বাবা বলে, হ্যাঁ আমাদেরকে লেট করা উচিত না। তখন ঋতু পিসি বলে, এত তোড়জোড় করো না, শ্রদ্ধা একটা চিন্তা ভাবনা করে কিছু করতে হবে। আর বলে, শ্রদ্ধা ওর অবধি যখন পৌঁছে গিয়েছে তখন ওর কথা একবার শুনে নাও, কি বলতে চাচ্ছে। তখন সোনিয়া বলে, আরে বলো শ্রদ্ধা, কি ভেবেছো তুমি? তখন নয়নাজি বলে, হ্যাঁ শ্রদ্ধা বলো, চুপ করে থেকো। তখন শ্রদ্ধা বলে, রাগিনী আমাকে ওখানে লাস্ট পজিশনে ধরে ফেলে, ও আমাকে হয়তো সন্দেহ করেছে, আর আমাদের এখন কোনো জলদিবাজি করে যদি ওদের জীবন নিয়ে কোনো টানাটানি না হয়। তখন ঋতু পিসি বলে, হ্যাঁ ওরা তো বন্দি আছে, ওরা তো ভীষণ বিপদে আছে, আর ওই রাগিনী ডাইনি ওদের সাথে সব কিছু করতে পারে। তখন অভয় বলে, ইচ্ছা মতো করবে? ও আমার দাদার আর কীর্তির উপর যদি হাত তোলে তাহলে ওর সাজা আমি নিজের হাতেই দেব। তখন শ্রদ্ধা বলে, আমরা বেশি তাড়াতাড়ি করে কোনো ভুল কাজ করে না ফেলি, আমাদের আগে ওই রাগিনীকে ঘরের থেকে আগে বার করতে হবে, তারপরে বরুণবাবু আর কীর্তিকে ওই ঘর থেকে ভালোভাবে বার করতে হবে, আর কাউকে বুঝতে দেব না। তখন গণেশ ঠাকুরের কাছে সবাই আশীর্বাদ চায় আর বলে, বরুণ আর কীর্তিকে যেন ভালোভাবে বার করে নিয়ে আসতে পারি ওই ঘর থেকে। আর সবাই সেখানে শপথ করে কীর্তি আর বরুণকে যেভাবে হোক ওই রাগিনীর হাত থেকে বাঁচাতে হবে। আর ওইদিকে দেখা যায় রাগিনী তার লোকেদেরকে বলতে থাকে, বরুণ আর কীর্তিকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, শ্রদ্ধার সন্দেহ হয়েছে। তখন রাগিনীর লোকটা বলে, আজ রাতে ওদেরকে অন্য জায়গায় রেখে আসবো। তখন রাগিনী বলে, আজ রাত না, এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে হবে এদেরকে। তখন রাগিনীর লোকেরা সেই ঘরের ভিতরে যায় আর বরুণ আর কীর্তির মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। আর ওখান থেকে বার হতে যাবে তখন ত্রিপাঠী বাড়ির লোকেরা সবাই ওদের সামনে চলে আসে আর রাগিনী ওদেরকে ইশারা করে সামনে আসতে বারণ করে দেয়। ওরা তারপরে আবার ঘরের ভিতরে চলে যায়। তখন শ্রদ্ধা রাগিনীকে বলে, রাগিনী আমাদের ঘরের তো গণেশ পুজো হয়ে গিয়েছে, তো আমরা এবার ঘর সাফ করতে শুরু করে দিই। তখন রাগিনী বলে, যখন আমি ডাকি তখন কেউ আসো না, আর এখন না ডেকেই চলে এসেছো। আর বলে, আজ গণেশ পুজোর হাফ ডে ছুটি, তোমরা এখন যাও এখান থেকে। তখন ঋতু পিসি বলে, না বাবা না, আমরা তো আজকে ছুটি নেবই না, আমাদের বাড়িতে আজ গণেশ ঠাকুর এসেছে, তো তাই আজ ঘর সাফ করতেই হবে। সাফ সাফাই করতে করতে ঘরের সব সত্যি বাইরে চলে আসবে। তখন তনুজা বলে, ঋতু একদম ঠিক কথা বলেছে, বছরে একদিনই তো ঋতু কাজ করে, ছুটি আজ না কাল দেবে। তখন তনুজা আরতিকে বলে, আরে তুমি যাও গিয়ে সাফ সাফাইয়ের জিনিসপত্রগুলো নিয়ে আসো। তখন সেখানে বালতি আর ঝাড়ু টাড়ু নিয়ে চলে আসে আর সাফ সাফাই চালু করে দেয়। তখন শ্রদ্ধা রাগিনীকে নিয়ে সোফায় বসিয়ে দেয়। আর শ্রদ্ধা রাগিনীকে বলে, তুমি আমাদের উপর চিল্লিয়ে চিল্লিয়ে কষ্ট হয়ে গিয়েছে, আর এখানে থাকলে ধুলো উড়ে পড়তে পারে, তুমি এখানে বসো, আমি তোমাকে মাথা টিপে দিচ্ছি। তখন শ্রদ্ধা রাগিনীকে জোর করে মাথা টিপতে থাকে আর শ্রদ্ধা অভয়কে ইশারা করে দেয়। সো বন্ধুরা, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 329 পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।